সামরিক আইনে যদি কারো কোনো শাস্তি হয় তাহলে আমাদের কোথাও যাওয়ার কোনো সুযোগ নাই। অথচ পৃথিবীর ম্যাক্সিমাম দেশে এখন কিন্তু লিগ্যাল রিকোর্সের ব্যবস্থা আছে। সেখানে সামরিক বাহিনীর যে সমস্ত অধীনে যে সমস্ত পানিশমেন্টগুলো হয় সেটাকে ধরা হয় লোয়ার কোর্ট। ভারতের প্রত্যেকটা স্টেট হাইকোর্টের একটা বেঞ্চ আছে যেটাকে মিলিটারি ট্রাইব্যুনাল বলে। এগুলো কিন্তু এসেনশিয়ালি সিভিল কোর্ট। মিলিটারি কোর্টে যারা অ্যাগ্রিভড হয় তারা কিন্তু সেটাতে তারা অ্যাপিল করতে পারে। এছাড়াও তাদের ফেডারেল যে সুপ্রিম কোর্টে কিন্তু সুপ্রিম কোর্টেও তারা অ্যাপিল করতে পারে। তার মানে এটা এমন না যে সামরিক বাহিনীর সমস্ত কিছু সামরিক বাহিনীর মধ্যেই থাকবে। সামরিক বাহিনীকে চালায় কে? পলিটিক্যাল গভর্নমেন্ট চালায়। সামরিক বাহিনীগুলোকে বাজেট কে দেয়? মানুষের ট্যাক্সের বাজেটে আসে। সো পিপল হ্যাভ এ রাইট টু নো হাউ দিস সার্ভিসেস আর ফাংশনিং।